হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার ভিউয়ার্স সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ প্রতিবারের মতো আজও আরও একটা নতুন গার্ডেনিং ভিডিও নিয়ে আসলাম। তো আজকে মর্নিংয়ে এই রেকর্ডিংটা করেছি। আজকে জুলাইয়ের 4 তারিখ বৃহস্পতিবার। তো সকালবেলা বাহিরে গার্ডেনে যখন বের হয়েছি, এত সুন্দর দিন আর সানি ডে, অনেক ভালো লাগলো, তাই একটু রেকর্ডিং করলাম আজকের এই আপডেট আমার গার্ডেনের। আর এর সাথে আমি কি করছি তাও শেয়ার করব। তো মাশাআল্লাহ, এখন তো ইংল্যান্ডের ওয়েদার একটু একটু করে ভালো হইতেছে। তারপরেও দিস ইয়ার এত বেশি ভালো না, একদিন রোদ একদিন ঠান্ডা এরকমই। দিস উইক তো আবার ঠান্ডা পড়ে গিয়েছিল। তো যাই হোক, আজকে জুলাইয়ের 4 তারিখ একটু আপডেট আমার গার্ডেনের দিতেছি। তো গাছপালা একটু একটু করে বড় হচ্ছে, সতেজও আছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক। সবাই দোয়া করবেন গার্ডেনের জন্য। আর আমরা যারা শখের গার্ডেন করি, আসলে গার্ডেনটা দেখতে অনেক ভালো লাগে। দেখিও মাশাআল্লাহ, এরকম আমার 4টা কইও এসেছে সবকটি গাছে। কিন্তু ওয়েদারটা যদি একটু ভালো হতো, রোদ হতো, লাউগুলা কিন্তু বড় হয়ে যেত। তো যাই হোক, এদিকে আজকে আমি এই যে হেলাইঞ্চা শাক আমার গার্ডেনে হয়েছে। তো প্রতি বছরই সামার আসলে এগুলা অটোমেটিক হয়ে যায়। আর এই হেলাইঞ্চা শাকগুলা আমি বাংলাদেশ থেকে, আমার শ্বশুর বাড়ি থেকে আমি ডাল নিয়ে এসেছিলাম, মানে ছোটো ছোটো 4-5টা ডাল। আর এগুলা এনে লাগানোর পরে এই যে দেখুন, অনেক বছর ধরে, 5-6 বছর ধরেই আমার হইতেছে। তো ঠান্ডা আসলে মরে যায়, আবার সামার যখন চলে আসে তখন এভাবে অনেক সুন্দর হয়ে জাপ দিয়ে ডালপালা দিতে থাকে। তো সিলেটিরা কেউ বলে হেলাইঞ্চা, কেউ বলে হেইসা। তো আমরা হেলাইঞ্চাও বলি, হেইসাও বলি আর কি, যে নামে চিনেন। তো কয়েকদিন ধরে হয়ে যাচ্ছে, আমি ভাবছি এগুলা তুলে নিব, কিন্তু তুলবো করে সময় হচ্ছে না। আসলে গার্ডেনিংয়ে অনেক সময় দেওয়া লাগে, আর সময় হয়ও না যে তুলবো। আর এগুলা তুললে রান্নাও করতে হয় সাথে সাথে। তো তুলে আজকে অবশ্য রান্নাও করব। আর এর রেসিপিটা আমার ভিডিওতে আছে, আমি আর আজকে রেসিপি দিব না, জাস্ট কি হারভেস্ট করব গার্ডেনের এগুলোই আর কি দেখাবো। সব কিছু দেখাতে গেলে ভিডিওগুলো লম্বা হয়ে যায়, আর লম্বা ভিডিও তো কেউ দেখতেও ভালো পায় না। আসলে সবারই কাছে সময়ের অনেক মূল্য। তারপরেও আলহামদুলিল্লাহ, সবাই যে আমাদের ভিডিওগুলো দেখেন, আপনাদের অনেক মূল্যবান সময় দিয়ে সবার প্রতি কৃতজ্ঞ। আর গার্ডেনিংয়ের ভিডিওগুলো আসলেই ভালো লাগে, আমিও সবার ভিডিও দেখি, ফুল ভিডিওগুলো দেখার চেষ্টা করি। দেখলে আসলে অনেক কিছু শেখা যায় আর ভালোও লাগে। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। মাশাআল্লাহ, অনেকগুলো শাক হয়ে গেছে দিস ইয়ার, এই প্রথম আমি আর কি হারভেস্ট করলাম। তো এগুলা যত বেশি ব্যঙ্গে খাওয়া যায়, ততই পাতা ছাড়ে বা শাখা পোশাখা আরও হয়। আর এই শাকগুলা খেতে অনেক মজা। আর এগুলো হলো আমার গার্ডেনের ধনিয়া। তো ধনিয়াও জুন মাসের এন্ডের দিকে হারভেস্ট করা হয়েছে। এই ফুটেজটাও একটু শেয়ার করলাম। ধনিয়া আরও 2-3টা ভিডিও দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 22 জুন, ধনিয়া হারভেস্ট করলাম। মাটিতে রোপণ করা ধনিয়া, মাশাআল্লাহ, অনেক যে সুন্দর গ্রাম হয়েছে। তো দিতে কেটে নিয়ে এগুলাকে প্রয়োজন করে রেখে আবার দেবো।
মাশাআল্লাহ অনেকগুলো ধনিয়া হারভেস্ট করেছি। তো এখানে 2 দিনের ধনিয়া হারভেস্ট করার ভিডিও আছে, আপনারা দেখতে থাকুন। সবাই ভালো থাকুন, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, তবে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এটা তো আস্তে উঠতে বুদ্ধি তুলে কি তুই তুই অন্য খাদ্য তো এইসব পটগুলো থেকে ধনিয়া তোলার পরে আবারও আমি সেম পটে এগেইন ধনিয়ার বীজ রোপণ করে নিয়েছি। আমি আগের ভিডিওতে শেয়ার করেছি কিভাবে এগেইন রোপণ করেছিলাম। তো এগুলো তো সেই পদ্ধতিতে এগেইন রোপণ করেছি, আর সেটার আর ভিডিও দিলাম না। তো দিস ইয়ার 3 টাইম আমি রোপণ করেছি, হারভেস্ট করেছি, এভাবেই আর কি। তো যখন এই পটগুলোতেও ধনিয়া আবার এগেইন উঠবে, তখন আমি আবারও শেয়ার করব। কিন্তু